ভারতের গায়ক সোনু নিগমের আজান নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ভারত জুড়ে উঠেছিল ক্ষোভের ঝড়। তার ওই মন্তব্যের পর বলিউড তারকা থেকে শুরু করে সাধারণ মানুষও নিজেদের প্রতিক্রিয়া জানান। সায়েদ শাহ আতেফ আলী আল কাদরি নামের পশ্চিমবঙ্গের এক মৌলবি তো বলেই বসেন, সোনু নিগমের মাথা কামিয়ে গলায় জুতোর মালা পরিয়ে সারা দেশে ঘোরাতে পারলে তাকে 10 লাখ রুপি দেয়া হবে। মৌলবীর ওই ফতোয়ার প্রতিবাদে সংবাদ মাধ্যমের সামনে নিজের মাথা কামান সোনু। এরপর ওই মৌলবীর কাছে 10 লাখ রুপি দাবি করেন তিনি, কিন্তু ওই মৌলবী তখন অর্থ দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, মাথা কামানোর শর্ত পূরণ হলেও বাকি আছে এখনো দুটি। সোনু গলায় জুতার মালা পরে সারা দেশে ঘুরতে পারলে মিলবে পুরস্কার। আলোচিত এই ঘটনার পর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে স্মৃতিচারণ করলেন বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিন। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে করা একটি পোস্টে তিনি লেখেন, আমার মুখে কালি দিতে পারলে 50,000 রুপি পুরস্কার দেয়া হবে বলে ফতোয়া দিয়েছিলেন কলকাতার এক ইমাম। এক বন্ধু আমার মুখে কালিও দিয়েছিল, কিন্তু ওই ইমাম টাকা দেয়নি। সোমবার টুইটারে সোনু লেখেন, সৃষ্টিকর্তার সবার ভালো করুন, আমি মুসলিম না, তাও আমাকে আজান শুনে ঘুম থেকে উঠতে হয়। ভারতে কবে এই জোর করে চাপিয়ে দেয়া ধর্মভার শেষ হবে? আরেকটি পোস্টে সোনু লেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম তৈরি করেছিলেন তখন তো বিদ্যুৎ ছিল না, তাহলে এডিসনের পর থেকে কেন আমাদের এই ককরোচ শব্দ শুনতে হবে? এরপর সোনু আবার টুইট করেন, যে ওই ধর্মের অনুসারী না তাকে ঘুম থেকে জাগানোর জন্য আমি কোনো মন্দির বা গুরুদয়ার বিদ্যুৎ ব্যবহারে বিশ্বাসী না। সোনু নিগমের ওই মন্তব্যের পরপরই ভারত জুড়ে ক্ষোভ ও সমালোচনা শুরু হয়। এর পরপরই আজানের পক্ষে নিজেদের অনুভূতি জানান বলিউডের কয়েকজন তারকা। সোনু টুইটের একদিন পর আরেক টুইটে বলিউডের আলোচিত নির্মাতা মহেশ ভাটের মেয়ে পূজা বলেন, বান্দ্রার সুনশান গলিতে গির্জার ঘণ্টা ও আজান শুনে আমি প্রতি সকালে জেগে উঠি। আমি আগরবাতি জ্বালাই এবং ভারতের চেতনাকে স্যালুট করি। এর আগে এক টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, প্রতি সন্ধ্যায় আমি আজানের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করি। কোনোদিনই আমি আজান না শুনে থাকতে পারি না, কারণ আজানে আছে একটা স্বর্গীয় সৌন্দর্য। বলিউডের এই অভিনেত্রী আরও বলেন, ভোপালে সবচেয়ে আনন্দের ঘণ্টা আমার কাছে ছিল আজানের সময়, জেতার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করি। সন্ধ্যায় আমি বারান্দায় বসি, কাজ শেষ হয়ে যায়, পুরো ভোপালে সব মসজিদ থেকে আজানের সুর আসে। আমার বারান্দায় বসে 6টি মসজিদ থেকে আজান শোনা যায়। ওই 5 মিনিট আমার কাছে খুব ভালো লাগে। সূর্য ডুবতে থাকে, তখন আজানের সুর ভেসে আসে, তখন বেশ শান্তির একটা পরিবেশ তৈরি হয়। ওইটাই আমার দিনের সবচেয়ে প্রিয় সময়। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।